আসসালামু আলাইকুম। শুধু তনু কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে বরাবরের মতো আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন। এইভাবে পরোটা কেউ কখনো করেননি বন্ধুরা, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর খেতে এত সুন্দর। এখানে যে ব্রেডের সাইডগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি চুলোতে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এখানে 1 চামচের মতো মৌরি দিয়েছি। মৌরিটা দিয়ে একবার নাড়াচাড়া করে নেব। দিয়ে আমি যে ব্রেডটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো ব্রেডগুলো তার মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর ঘিটা এখানে বেশি দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি শবে বরাতে স্পেশাল ব্রেড দিয়ে হালুয়া তৈরি করে দেখাবো। এখানে আমি একটা হাঁড়িতে 1 বাটির মতো পানি দিচ্ছি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। 100 গ্রামের মতো গুড় নিয়েছি। গুড়টা ফুটিয়ে নেব। তো ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো ব্রেডটা এখনও ভাজা চলছে। যতক্ষণ না লাল লালভাবে বেশ মচমচে টাইপের ভাজা হয়, যেমন হাত দিয়ে দেখবেন একদম মচমচে হয়ে গেছে, তখন ভাজাটা বন্ধ করে দিয়ে গুড় ফোটানো পানিটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে, অনবরত নাড়াচাড়াটা করতে হবে। বন্ধুরা, আটার হালুয়া, সুজির হালুয়া, ছোলার ডালের হালুয়া করেছেন, কিন্তু ব্রেডের হালুয়া একবার করে দেখবেন। এবার নাড়াচাড়া করার পর আমি কয়েকটা কাজু বাদাম দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কিশমিশ থাকে ব্যবহার করতে পারেন। তো এইভাবে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে করে আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন হালুয়াটার দারুণ সুন্দর একটা সেন্ট আসছে। আর এই রুটির হালুয়াটা কিন্তু বাচ্চারা অনেকেই পছন্দ করবে। ঘি দেওয়ার কারণে দারুণ সুন্দর একটা সেন্ট এসেছে। তো চলুন বন্ধুরা, আবার একটা আমি রেসিপি আপনাদের কাছে করে দেখাবো। সেটা হলো সয়াবিনের মধ্যে ব্রেড দিয়ে কিভাবে আমি পরোটা তৈরি করা যায় এবং তেল ছাড়া পরোটা তৈরি করা যায়। তো চলুন পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন স্কিপ না করে। তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন বা আমার সঙ্গেই আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন এসেছেন, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে হাত দিয়ে চটকে নিলাম, নিয়ে পানিটা ঝরিয়ে নিলাম। আর কয়েকটা ফুলকপিকে টুকরো করে নিয়েছি আমি। দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা তাওয়া চাপিয়েছি। তাওয়াতে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু হালকা তাপ উঠছে। তার উপরে দিয়ে দেবো 1 চামচের মতো কালো জিরে। এবার আমি দিয়ে দেবো 2টো কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর 2টি কুচি করে রাখা শুকনো লঙ্কা। আপনারা কিন্তু শুকনো লঙ্কার বীজটা বের করে নিতে পারেন, কেউ যদি ঝাল পছন্দ না করে। তো এরপর দিয়ে দুবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সয়াবিন ফুলকপির, তো একটা মিহি পেস্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। দিয়ে এবার আমি কড়ার মধ্যে ঢেলে দেব। দিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করব। দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর আবার 2-1 বার নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সুজি। সুজিটা কিন্তু একবারে ব্যবহার করবেন না গো। সুজিটাকে আস্তে আস্তে করে দেবেন আর নাড়াচাড়া করতে থাকবেন, তাহলে কোনো রকম চাপ বেঁধে দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে আমি যে ব্রেডটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি। এখানে আপনারা যদি হাতের কাছে ব্রেড না থাকে, আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন। দিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম 5 মিনিটের মতো। ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি এটাকে হাত দিয়ে ছেনে নেব। তো হাত দিয়ে ছানার সময় হাতে অবশ্যই তেল ব্যবহার করবেন। আর একদম শক্ত ডো তৈরি হয়ে গেছে। তো মিনিট 5-1 মতো আমি হাত দিয়ে ছেনে নিয়েছি। ছেনে নেওয়ার পর আমি এখানে 4 থেকে 5টা গুটি করে নিচ্ছি। যেই রকম রুটি তৈরি করা হয় সেই রকম গুটি তৈরি করে নিয়েছি। এবার আমি বেলে নেব। হালকা হাতে, বেশি চাপ দেওয়া চলবে না, বেলার পর সাইডটা ফেটে যাবে। ফেটে গেলেও কোনো চিন্তার কোনো কারণ নেই। ফেটে যাওয়ার পর যে কোনো আপনাদের হাতের কাছে থালা বা টিফিন কৌটোর ঢাকনা নিয়ে সুন্দর করে কেটে শেপ দিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে পরোটাগুলো। তো একই রকমভাবে আর একটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি। আর এই রেসিপিটা খুবই পুষ্টিকর এবং সুস্বাদু। তো আবার আমি টিফিনের কৌটোর মুখে করে আমি সমান করে কেটে নিলাম। দিয়ে সবকটা আমার বেলাও হয়ে গেছে। আমি এখানে 5টা তৈরি করে নিয়েছি। চলুন এবার আমার ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি একটা পিঠে দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণে তেল লাগিয়ে দিয়েছি। দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে।
এবার আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে সবকটা পরোটাকে ভেজে নেব। আর এই পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন খুব সুন্দর হয়েছে। আর এখানে যে আগে থেকেই আমি ব্রেড হালুয়াটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আজকে আমি পরিবেশন করব। আর দেখুন কত সুন্দর নরম হয়েছে। একবার হলেও বাড়িতে এই নাস্তাটা আপনারা তৈরি করুন আর ব্রেড দিয়ে হালুয়াটাও তৈরি করুন। দেখবেন, খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুবই টেস্টি। তো চলুন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।